অন্যায়ভাবে যে বাড়িটা হাতিয়েছিলেন সেটা বোধহয় ফেরত দিলে ভালোই করতেন। আপনারও প্রায়শ্চিত্ত হতো আর আমাদেরও এত কারসাজি করতে হতো না। হোয়াট ইউ মিন? মিস্টার সাক্সেনা, একটু আগে আপনি শিকারে ছিলেন, আপনি ফাঁদ পেতেছিলেন, খালি মাঝপথে গল্পটা একটু ঘুরে গেল, এই আর কি। দেখলেন তো, পর পর ঘটনাগুলো ঘটে যাচ্ছে, আরো ঘটবে। আর আপনি আপনি সব দায়িত্ব নিয়ে চুপ করে থাকবেন? বাইরে থেকে সমালোচনা করা খুব সহজ মিস্টার মিত্র। সমালোচনা বাইরে থেকেই হয়। আগাগোড়া নিজেকে এক অদ্ভুত রহস্যে ঢেকে রেখেছেন, কিন্তু আর নয়। আপনার মুখোশ খোলার সময় হয়েছে। আপনি নিজেকে বাঁচিয়ে সবাইকে বিপদে ফেলছেন। আজ ললিতার মতো মেয়ে যদি অন্য রাস্তায় যায়, যেতে বাধ্য হয়, তার জন্য দায়ী আপনি। অস্বীকার করতে পারেন? এর আগে দায় বলে একটা কথা থাকে মিস্টার মিত্র, সেটা আপনি জানেন? জানেন না, আর জানেন না বলে আপনি এভাবে আমার কাছে ছুটে এসেছেন। ছুটে আসতে বাধ্য হয়েছি, আপনি বাধ্য করেছেন। দিনের পর দিন, রাতের পর রাত স্নো ফক্সে মেয়েদের নিয়ে আপনি যা করেছেন, করছেন, তাতে সমাজের কাছে অপরাধটা আপনার অনেক বেশি। যে সমাজ সুস্থভাবে বাঁচতে দেয় না, ফুল বেল পাতা দিয়ে তাকে পুজো করার মতো প্রবৃত্তি আমার নেই। আজ ললিতার উপর আপনার ব্যক্তিগত দুর্বলতা আছে বলেই আমাকে এতগুলো কথা শোনাতে এসেছেন, কিন্তু একটা কথা আপনি স্পষ্ট করে জেনে রাখুন, যে ব্যক্তিগত কোনো উদ্দেশ্য বা দুর্বলতা নিয়ে আমি কখনো কোনো কাজ করি না, করিনি। কিন্তু ললিতার ভালো মন্দের সঙ্গে আমার... Just come in. এসো। বসো। মিস্টার মিত্র, চা? না থাক। আপনি? নো থ্যাঙ্কস। দেখুন, কাল আপনাদের ওখানে আমার কিছু ব্যক্তিগত কথা বলবার জন্যই আমি গিয়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত সেগুলো বলা সম্ভব হয়নি, তাই... এখন সেটা বলা সম্ভব? নিশ্চয়ই। আশ্চর্য, তোমাদের কথা বলার ভঙ্গি, গলার স্বর পর্যন্ত রাতারাতি বদলে যাচ্ছে। মনে হচ্ছে নাটক করছে। নাটক করতে মানুষ বাধ্য হয়, কেউ শখ করে নাটক করে না মিস্টার কার্লিকার। আমার কথা যদি ধরতেই পেরে থাকো ললিতা, তাহলে তোমাকে স্পষ্ট করেই জানিয়ে রাখছি যে সিরিজ অফ রমা আমি তৈরি করতে চাই না, কোনোদিন চাইনি। আমি রমার কথা জানি না, নিজের কথা বলতে পারি। কাল আমি স্নোফক্সে আপনার কাছে কাজ ছাড়তেই গিয়েছিলাম। হ্যাঁ, এই কাজ আমার ভালো লাগছে না, আর কোনোদিন ভালো লাগেও নি। কিন্তু কালকে তোমার চেহারাটা কাজ ছাড়ার মতো বা ভালো না লাগার মতো ছিল না তো ললিতা, ওটা যেন একটু বেশি উৎসাহই দেখছিলাম। ধন্যবাদ, আপনি সেটা লক্ষ্য করেছিলেন। লোকটিকে, তোমার সঙ্গে তার সম্পর্ক কি জানতে পারি? একটা পুরনো হিসেব আমি মেটাতে চাই। হিসেবটা যে পুরনো সেটা অবশ্য দেখেই মনে হয়েছিল। না, ভুল বুঝেছিলেন। আর তাছাড়া সাকসেনার সঙ্গে আমার ঘনিষ্ঠতা দেখে অন্য কেউ হয়তো আমাকে ভুল বুঝতেও পারে, কিন্তু আপনি ভুল বুঝেছিলেন কেন? তুমি আমাকে ভুল বোঝার সুযোগ তৈরি করে দিচ্ছ বলে। তাহলে সাত সকালে আপনার কাছে ছুটে এলাম কেন? যাক, শুনুন তাহলে। ওই সাকসেনা আমার বাবার কাছে কিছু টাকা পেত, তারই জেদ টেনে আমার বাবার অসুস্থতার সুযোগ নিয়ে আমাদের অত বড় বাড়িটাও অন্যায়ভাবে নিয়ে নিল। হাইকোর্ট অব্দি মামলা লড়লে হয়তো আমরা জিততাম, কিন্তু আমাদের তা সামর্থ্য নেই। এদিকে সাকসেনা নোটিশ পাঠিয়েছে 1 মাসের মধ্যেই বাড়ি খালি করে দিতে হবে। এমনি সময় আমি ওর দেখা পেয়ে গেলাম, আর তখনই মনে হলো আপনি যে রাস্তা চিনিয়েছেন তার চেয়ে ভালো রাস্তা আর তো কিছুই হতে পারে না। তাই কত দূরে গিয়েছো? আজ সুইটি অ্যাপয়েন্টমেন্ট, সন্ধ্যে 7টায়। কোথায়? আমাদের স্বর্গ অথবা নরক, ওই স্নোফক্সেই, সুইট নাম্বার 9। কিন্তু আপনার সাহায্য ছাড়া আমি তো কিছুই করতে পারবো না।
এই কাজ তোমার করতে ভালো লাগে না, কোনোদিন লাগেও নি। একটু আগে এই কথা বললে না, নাকি আমি শুনতে ভুল করলাম? সুলতা বলে এ আমার খেলা। খেলা? ঠিক আছে, সুলতার কথায় বলি এই হোক আমার শেষ খেলা, আর তোমার কথায় বলি এই হোক আমার শেষ কাজ। কত নম্বর সুইট বললে? এত দূরে কেন, কাছে এসো। কি হচ্ছে বলো তো? ও কিছু না, নিয়ন সাইন। জ্বলছি, নিচ্ছি। ঠিক ওই জানলার পাশে স্নোফক্সের বিজ্ঞাপনের আলোটা রয়েছে না? ও এই বুঝি আপনার শিকারের গল্প? এ তো দেখছি শিকারের ফাঁদ। আচ্ছা, না জানো না? জানি, বাঘ শিকার করতে গেলেও একটা ছাগল বেঁধে রাখতে হয় যাতে বাঘ আসে। হ্যাঁ, কিল। ফাঁদে পড়তে গেলে আমরা তো একটা কিল চাই। আই মিন, তুমি তো খুব উইটি দেখতে পাচ্ছি। আচ্ছা বলো, বলো তোমার কি চাই? টাকা? না, এভাবে টাকা রোজগার আমি করি না, অভ্যেস নেই। তাহলে গয়না নেবে? অর্নামেন্টস? গয়নাও আমি করি না। Then you suggest, darling. বাবা কি হচ্ছে বলো তো? ডিস্টার্বিং। স্ক্রিনটা টেনে দাও। প্লিজ, ওটা খোলা থাক, ভীষণ গরম। তাহলে কাছে এসো, আরো কাছে। আমি তো আপনার কাছে সবসময় থাকতে চাই। রিয়েলি? কিন্তু তার জন্য আপনি আমাকে একটা সিকিউরিটি দেবেন তো, যাতে আমি খুশি হই। ডেফিনেটলি সিকিউরিটি, ইয়েস। দু তিনখানা বাড়ি তোমার এমনিতেই পড়ে আছে। হ্যাঁ, সবগুলো প্রায় আপসেই পাওয়া। আচ্ছা, একটা বাড়ি যদি আমি তোমার নামে লিখে দিই। মিস্টার সাক্সেনা, ইউ ফ্যান্টাস্টিক। ও সুইট। কোন বাড়িটা তুমি নেবে বলো? জানতাম দমদম। ওটা ভীষণ দূর। বরানগর, যতীন দাস রোড। বালিগঞ্জে থাকাটাই আমার বেশি পছন্দ। মিস্টার সাক্সেনা, যতীন দাস রোডের বাড়িটা যদি... শিওর শিওর শিওর, বাট ইন রিটার্ন আমি কি পাবো? কি চাই বলে? সারা জীবন আমি একা, কেবল একাই তোমাকে। হ্যাঁ, শিকার তো আপনার হাতে রয়েছে। সারা জীবনের কথা ছাড়া জীবনটাও যদি হাতের মুঠে নিতে চান, আমি শুধু আপনার থাকবো। অসুবিধা কোথায়? রিয়েলি? Thank you, Mr. Saxena. Thank you for the beautiful photographs. Who are you? এর মানে? মানেটা অত্যন্ত সোজা। মাথা ঠান্ডা করে একটা হুইস্কি নিয়ে বসুন, দেখবেন সব পরিষ্কার হয়ে গেছে। ইউ ঘরই বা ঢুকলে কি করে? I will call the authority right কোনো লাভ now. হবে না, কেউ আসবে না। আপনার টেলিফোনের লাইনটা কাটা, ওটা ডেড। ললিতা বেশ। আবার ললিতা কেন, আমার কাছে শুনুন না। এখন যে ছবিগুলো তোলা হলো মিস্টার সাক্সেনা, সেগুলো কিন্তু আপনার ভবিষ্যৎ জীবনের পক্ষে মোটেই নিরাপদ নয়। ধরুন, এর এক একটা কপি আপনার কাজের জায়গায়, অর্থাৎ আপনার বিজনেস সেন্টারে কিংবা বাড়িতে আপনার স্ত্রীর কাছে, কিংবা আপনি যে কনস্টিটিউয়েন্সি থেকে ইলেকশনে দাঁড়াবার একটা করুণ চেষ্টা করছেন, সেখানে পাঠিয়ে দিই, তাহলে... কিন্তু কেন? Why? তাহলে তো আপনার গোটা চরিত্রটা এখন বিশ্লেষণ করে দেখতে হয় মশাই। আমার তো অত সময় নেই। যাই হোক, এই আমার ভিজিটিং কার্ড, কাল সকাল 10টার সময় আসবেন, আর যতীন দাস রোডের বাড়ির দলিলটা নিয়ে আসবেন।
বাড়ির দলিল কেন? এমনিতে ফেরত দেবার মতো মহাপুরুষ তো আপনি নন। অন্যায়ভাবে যে বাড়িটা হাতিয়েছিলেন সেটা বোধহয় ফেরত দিলে ভালোই করতেন। আপনারও প্রায়শ্চিত্ত হতো, আর আমাদেরও এত কারসাজি করতে হতো না। হোয়াট ডু মিন? মিস্টার সাক্সেনা, একটু আগে আপনি শিকারে ছিলেন, আপনি ফাঁদ পেতেছিলেন, খালি মাঝপথে গল্পটা একটু ঘুরে গেল, এই আর কি। যাক, তবে আমার শিকার কিন্তু শেষ। আপনার এই ছবিগুলোর সম্বন্ধে যদি কোনো ভয় থেকে থাকে তাহলে ইউ ব্ল্যাকমেইলার। আস্তে আস্তে কি করছেন? এটা করতে ভুলে যাচ্ছেন কেন? আমি আপনাদের কিছু টাকা দিতে পারি। নো 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 মিস্টার সাক্সেনা, শর্ত আমার একটাই, কাল সকাল 10টার মধ্যে দলিলটা আমাকে ফেরত দেবেন, আর ললিতা রায়চৌধুরীর বাবার কাছে যে টাকাটা আপনি পেতেন তার এগেনস্টে একটা রিসিট করে নিয়ে আসবেন। ওয়েট রায়চৌধুরী, ললিতা, যতীন দাস। এনিওয়ে, আপনি স্মৃতিচারণ করুন, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু যে কথাটা বললাম সেটা যেন মনে থাকে। হয় কাল সকাল 10টার মধ্যে দলিলটা এবং রিসিটটা ফেরত দেবেন, আর তা না হলে এই ফটোগ্রাফের কপিগুলো চয়েস ইজ ইয়ার্স মিস্টার সাক্সেনা। এসো ললিতা। বাবা, মিস্টার সাক্সেনা, থ্যাংক ইউ। চলো মিস্টার সাক্সেনা। গীতার সঙ্গে লোকটাকে জানি না, আগে তো কখনো দেখিনি। ওর এত বড় সাহস হলো কি করে? আমার স্ট্রিক্ট ইনস্ট্রাকশন থাকা সত্ত্বেও, আর তাছাড়া লোকটা আমাদের পার্টির লোক না। গীতা বাইরের লোকের সঙ্গে নেমে এসো। আপনি কে? ভালো করে আলাপ করবেন নাকি? ক্যাবরে আর্টিস্টদের প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই, আর তাদের সাথে আমি আলাপ করতে চাই না। স্যার, গুড নাইট। ইউ স্টুপিড, গেট ডাউন। নাও ইউ গো টু হেল। ঠিক আছে, আই সি ইউ। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।